দুইটা জিনিস বাদে সব আমি পেয়েছি। এই দুইটা জিনিস জানি না কবে আল্লাহ দিবেন। এক নম্বরে আমার মায়ের হেদায়াত। আপনারা দেখেছেন আমার মায়ের একটা ভিডিও, 2022 সালের ওই ভিডিওটা। মায়ের কাছে গিয়েছিলাম অনেক দিন পর, 21 বছর পর। যাওয়ার পরিবেশ ছিল না। বলবেন যে হুজুর এত আগে এত পরে গেলেন কেন, আগে গেলেন না কেন? যাওয়ার মতো পরিবেশ তৈরি ছিল না, যেতে পারিনি, বিধায় যাইনি। যখন যাওয়ার সুযোগ হয়েছে তখন গিয়েছি। হ্যাঁ, এই চলতি বছর জানুয়ারির 8 তারিখে আবারও গিয়েছি, একবারে সপরিবারে। মাকে শুধু বলছি, মা, আমার ছেলে মেয়ে, আমার আহালিয়া, তোমার বৌমা, তোমার নাতি নাতনি তোমার কাছে যেতে চায়, তোমাকে দেখতে চায়। মা আমাকে বলেছিলেন, বাবা শীতকাল, অনেক শীত, দরকার নাই, একটু গরম পড়ুক তারপরে আসো। বললাম, মা তোমার ছেলে, তোমার নাতি নাতনি আর তোমার বৌমা তো কথা শুনে না, ওরা তো যাবে। কয় যদি নাই শুনে তাইলে আর কি করে নিয়ে আয়। আমি 8 তারিখে, গত জানুয়ারির 8 তারিখে মায়ের কাছে গিয়েছিলাম। আমার ওই মা, বৃদ্ধা মা। মা কেমন হয় দেখেন। মা কাকে বলে? যেই মা নিজের শরীর নিয়ে চলতে পারে না, সেই মা ভোর 5টার সময় উঠছে আমাদের জন্য রান্না করতে। আমাদের জন্য রান্না করতে উঠছে ভোর 5টার সময়, উঠে রান্না করছে। 9টার সময় আমরা গিয়েছি। যাই যখন চলে আসব, আমরা তো সকালে নাস্তা খেয়েই গিয়েছি, জানি যে মার ওখানে গেলে মা খেতে বলবে হয়তো, বা আমরা খাবো না। তো আমরা খাবো না এই নিয়ত করেই বাইরে থেকে খেয়েই তারপরে গেছি মার কাছে। যখন চলে আসবো, মা বলতেছে, বাবা তোমাদের জন্য আমি রান্না করছি, সেই ভোর 5টার সময় উঠে, কিছু খাবে না? আমি বলছিলাম, মা আমি মাত্র খেয়ে আসছি, এখন তো খাবার মতো পরিবেশও নাই। মা বলতেছে, বাবা বুঝছি তো, তুমি অনেক বড় মৌলবী হয়ে গেছো, তুমি কি আমি হিন্দু মায়েরটা খাবা? সঙ্গে সঙ্গে নিয়ত চেঞ্জ করে ফেললাম, আল্লাহ এটা দাওয়াতের নিয়তে, যদি আল্লাহ তাআলা আপনার দ্বীনের দাওয়াত হয়, দ্বীনের দাওয়াতের নিয়তে আমার মায়ের হাতের খাবার আজকে খেয়ে যাব, এতে যা হয় হবে। মাকে বললাম, মা তুমি আমাদের খাওয়াইলে কি খুশি হবা? বলে, হ্যাঁ, তোমাদের জন্যই আমি এত কষ্ট করছি, ভোরবেলা উঠছি, তোমরা একটু খাও না। মা দাও, খানা দাও। মা খানা দিয়েছে। খানা দিয়ে মেয়ের সঙ্গে, মেয়ে তো আমার, মেয়ে বড়, আমার 3 ছেলে মেয়ে, বড় হলো মেয়ে 11 বছর, 12 বছর বয়স, আমার মতোই দেখতে। মেয়েদের মা বলতেছে, দাদি তুমি যদি আমার তোমার কাঁধে করে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে যাব। মেয়ে বলতেছে, দাদি আমাদের সঙ্গে চলেন না। কয় তুমি কাঁধে নিয়ে যেতে বলে যাবো। মেয়ে বলতেছে, দাদি সত্যি তো, আমি কিন্তু সত্যি কাঁধে করে নিয়ে দৌড় দিব। মা আবার ভয়ও পাচ্ছে, বলে সত্যি যদি কাঁধে নিয়ে দৌড় দেয়। মেয়ে তো মাশাআল্লাহ, না 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 ওই কাম করিস না, ওই কাম করলে কিন্তু আমি ভয় পাবো। ছেলে 8 বছর বয়স, ছেলের ডাক দেব, দাদু তুমি যদি আমাকে হেলিকপ্টারে নিতে পারো তাইলে আমি তোমাদের বাড়িতে যাব। ছেলে বলতেছে, দাদি সত্যি তো? যদি সত্যি বলেন তাইলে কিন্তু আমি আব্বুকে এখনই বলবো, হেলিকপ্টার ফোন দিলে কিন্তু চলে আসবে, যাইতে হবে কিন্তু। না 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 এখন যাব না, তোমার দাদার কবর রেখে আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। সন্তানদেরকে নিয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ মায়ের যে পরিবর্তন দেখেছি, আশা করতেছি আগামী রমজানের আগে হয়তো আল্লাহ তাআলা আমার মাকে কবুল করে নিতে পারে।